ওয়েলকাম ব্যাক জিওস্পেশিয়াল অর্গানাইজেশন ইউটিউব চ্যানেল। আজকে আমরা গ্রেভিলিয়াস ট্রি মডারিং সিস্টেম বা মেথডকে জানার চেষ্টা করব। আমি আজকে যে মেথডটি তোমাদের সামনে তুলে ধরছি, এই মেথডটি গ্রেভিলিয়াস 1919 সালে জিওগ্রাফির স্বার্থে আমাদের সামনে নিয়ে এসেছিলেন এবং তার পরবর্তীতে দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর 1945-এ গিয়ে আমরা পরবর্তী যে মেথড ম্যাথামেটিক্যালি ক্যালকুলেটেড মেথড বলে জানি, হর্টনের মেথডকে আমরা সামনে পাই। কিন্তু এই গ্রেভিলিয়াসের মেথড জানার আগে আমি তোমাদের অনুরোধ করব যে অবশ্যই চ্যানেলে ভিজিট করে হর্টন এবং স্টলারের মেথডগুলিকে দেখে নাও। সেখানে বেসিন এরিয়া কী করে ডেলিনিয়েট করতে হয় সেই সংক্রান্ত ধারণা আমি কিন্তু খুব গভীরভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো এবার দেখো, আমরা যে জায়গার উপর আজকে তোমাদের বেসিন এরিয়া সিলেকশন বা বেসিন এরিয়ার কাজটা করছি, এটি একটি ঝাড়খণ্ড অঞ্চলের ম্যাপ বা ঝাড়খণ্ড রাজ্যের ম্যাপ। যে রাজ্যটির যে ম্যাপটি আমরা পেয়েছি, ম্যাপটি F45B6 অর্থাৎ ওপেন সিরিজে F45B6 এবং ওল্ড সিরিজ ম্যাপ 73E/6, যেটি স্কেল 1:50,000 অর্থাৎ 15 মিনিট ইন্টু 15 মিনিট ইন্টারভেলে কিন্তু এই ম্যাপটি বানানো। এখন ম্যাপের কি করে নাম্বারিং হয় সেই সংক্রান্ত ধারণা কিন্তু আমরা আগের ভিডিওগুলিতে দিয়েছি, তোমরা যদি চ্যানেলে যাও অবশ্যই দেখতে পাবে। এটি ভীষণ ইম্পর্টেন্ট, ম্যাপের নাম্বারিংটা জেনে নাও এবং তারপরে কিন্তু পরপর ভিডিওগুলো দেখতে থাকলে তোমাদের সুবিধা হবে। তো এক্ষেত্রে আমরা ঝাড়খণ্ডের উপরের অংশ হাজারিবাগ এবং নিচের অংশে রাঁচি দেখতে পাচ্ছি, এখানে রয়েছে। দেখো, এখানে রাঁচি লেখা রয়েছে, উপরে হাজারিবাগ, তাহলে বুঝে নিতে হবে যে এটি কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। তো এই রেফারেন্সে দেখা যাচ্ছে যে আমরা যদি এই অংশটায় যে নদীটাকে নালাটাকে নিয়েছি, এটি একটি দামোদরের উপনদী পারারু নালা। এই বেসিনটাকে আমরা সিলেক্ট করেছি কাজের জন্য। কারণটা হচ্ছে, দেখো, এটা একটি ডাইসেক্টেড প্লেটু রিজিয়ান, এখানে নদী নালার যে বৈচিত্র্য ভীষণ ভয়ঙ্কর রকমের। সুতরাং ছোট্টর মধ্যে যাতে বোঝাতে পারি সেই কারণেই আমি ছোট করে একটা বেসিন তুলেছি এবং এই বেসিনটিকে আমি এই গেটওয়ে ট্রেসিং তোমরা বাজারে দোকানে বইয়ের দোকানগুলোতে পেয়ে যাবে, খুব বেশি দাম নয়, এমনি নর্মাল ট্রেসিং পেপারের থেকে একটু মোটা হয় এবং এগুলো খুব সুন্দরভাবে ট্রেস করতে হেল্প করে। তো আমরা সেই বেসিনটাকে যখন তোলার পর আমাদের বেসিনটা ঠিক এইভাবে এসে দাঁড়াবে আমাদের সামনে, তাই তো? তাহলে এই যে বেসিনটাকে আমরা পেলাম, পারারুর নালা বেসিন, এটি একটি দামোদরের একটি উপনদী। দামোদর পশ্চিম থেকে পূর্ব দিকে এইভাবে বেরিয়ে গেছে, এরপরেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাচ্ছে। তো আমাদের এই নালা বেসিনটির যে অবস্থান, সেই অবস্থান কিন্তু উত্তর থেকে দক্ষিণের দিকে, অর্থাৎ দামোদরে এসে সে মিট করেছে। এই পারারু নালাকে আমরা যখন তুলবো, দেখো এখানে কাজের সুবিধার জন্য আমি তোমাদের সামনে যে বেসিন রিজিয়ান ডেলিনিয়েট করে কাজটি করব, সেই বেসিনটাকে বোঝানোর জন্য আমি কাজটিকে একটু হোয়াইট পেপারের উপর করে নিয়েছি, যাতে কাজটা বুঝতে সুবিধা হয়। কারণ এখানে ফ্র্যাগমেন্ট, এখানে গেটওয়ে ট্রেসিংয়ে করতে গেলে একটু ফ্র্যাগমেন্ট চলে আসবে, সেই কারণে এটাকে আবার আমি কাগজের উপর করেছি। তোমরা কিন্তু ডাইরেক্ট এই গেটওয়ে ট্রেসিংয়েই কাজটা করবে। তো এখন ফাইনাল শিট যখন করবে, অবশ্যই আরেকটু জিনিস বলি, ফাইনাল শিট করার সময়ও কিন্তু তোমরা আগে বেসিন এরিয়াটাকে ট্রেস করে নেবে খাতাতে সুন্দর করে, এবং বেসিন এরিয়া খুব বেশি বড় করবে না, কারণ কাজটা করতে তাহলে অসুবিধা হয়। এবং আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে বেসিন এরিয়াগুলো কিন্তু যদি ছোটোর মধ্যে না হয়, তাহলে কিন্তু একটু বিশাল বড় সাইজের হয়ে যেতে থাকে। তো সেক্ষেত্রে সেগমেন্ট ভাগ করে করে বেসিন করা যায়, সেটা তোমাদের টিচাররা কলেজে যেভাবে ইনস্ট্রাকশন দেবে বা ইউনিভার্সিটিতে যেভাবে ইনস্ট্রাকশন দেবে সেটা শুনে তারপরে বেসিন এরিয়া তোমরা লাইট ট্রেস করবে। তো এবার আমরা যে বেসিন এরিয়াটি পেলাম, এখানে গ্রেভিলিয়াসের মেথড আমরা অ্যাপ্লাই করব। সেম বেসিনের উপরেই কিন্তু আমি স্টলার এবং হর্টন অ্যাপ্লাই করেছি, সুতরাং পূর্বের ভিডিওগুলি দেখলে তোমরা সেই আইডিয়াটি পেয়ে যাবে। তো এখন আমরা যে বেসিন রিজিয়ানটি পারারু নালা বেসিন হিসেবে পেলাম, এই বেসিনে গ্রেভিলিয়াসের মেথডকে যদি আমরা জানতে চাই, তাহলে দেখতে পাবো যে গ্রেভিলিয়াস অ্যাকচুয়ালি 1919 অর্থাৎ 1919 সালে যখন ভারতবর্ষ স্বাধীনতা পায়নি, সেই সময়ে তিনি যে মেথডটি আমাদের জিওগ্রাফিতে দিয়েছিলেন, সেটি কিন্তু খুব সহজ একটি পদ্ধতি, যেখানে তখন স্ট্রি মডারিং সম্বন্ধে সঠিকভাবে ধারণা মার্কেটে আসেনি, বা আমরাও যারা জিওগ্রাফির যারা সন্তান ছিল তখনকার সময়ে স্ট্রি মডারিং ঠিক কীভাবে করবে এটা নিয়ে সঠিক ধারণাটা কিন্তু গ্রেভিলিয়াসের থেকেই পাওয়া যেত। তো সেই সংক্রান্ত ধারণা একটু অনুমান সাপেক্ষ বলা যেতে পারে। সেই কারণে গ্রেভিলিয়াস কিন্তু বেশ কিছু বছর যথেষ্ট জাস্টিফাইড একটা জায়গা কিন্তু তৈরি করে রেখেছিল।
তো আলটিমেটলি আমরা যে গ্রেভিলিয়াসের মেথড আমরা দেখার চেষ্টা করব, সেখানে তিনি প্রথম যে স্ট্রিম অর্ডারিংটির কথা বলেন, এক্ষেত্রে কিন্তু তিনি হোল রিভার সেগমেন্টের কথাই তুলে ধরেছিলেন, যেটা পরবর্তীতে হর্টন অনেক বেশি অ্যাপ্লিকেবল করে তুলেছিলেন। তো এখন এই যে স্ট্রিম অর্ডারিং এখানে তৈরি করা হবে, অ্যাকর্ডিং টু গ্রেভিলিয়াসের মত বলছে যে নদীগুলি কোনো রকম তার সেগমেন্ট একদম স্ট্রেট ফরওয়ার্ড, অর্থাৎ কোনো রকম তাতে ব্রাঞ্চ তৈরি হচ্ছে, অন্য কোনো ব্রাঞ্চ এসে মিশছে, সেই ব্রাঞ্চ কাটিংয়ের আগের অবস্থা থেকে পুরো ব্রাঞ্চটাই একটা রিভার সিস্টেম হিসেবে কাজ করবে। যদি ধরে নিই যে এটি একটি টোটাল রিভার, তাহলে এখান থেকে উৎস থেকে একদম মোহনা অবধি তাকে আমরা একটা মানে ফার্স্ট অর্ডার সেগমেন্টের মধ্যে নামকরণ করব। এটা তোমরা এটা করতে পারতো, স্যার এটা করবো না কেন? এই প্রশ্নের উত্তর কিন্তু এর মধ্যেই রয়েছে। দেখো, আমরা যখন এই সেগমেন্টগুলোকে টানবো, অ্যাকর্ডিং টু গ্রেভিলিয়াসের মত বলছে এটাই, যে আমরা যখন কোনো সেগমেন্ট রিভারকে তোলার চেষ্টা করব, সেই সেগমেন্ট রিভার সিস্টেমকে তোলার ক্ষেত্রে যখন কোনো ব্রাঞ্চ এসে সেই নদীতে মেশার চেষ্টা করবে বা অন্য কোনো ছোট নদী সেখানে এসে মেশার চেষ্টা করবে, সেই ক্ষেত্রগুলোতে কিন্তু দেখতে হবে যে তার গঠন কীরকম বা সেটা কতটা অ্যাঙ্গেল মেনটেন করছে। এক্ষেত্রে এই নদীটি অনেক বেশি স্ট্রেট, সেই কারণে অ্যাকর্ডিং টু গ্রেভিলিয়াস এটাকে আমরা ফার্স্ট অর্ডার হিসেবেই ধরার চেষ্টা করব। তাহলে ফার্স্ট অর্ডার রিভার সিস্টেম হিসেবে গ্রেভিলিয়াসের মতে আমরা দেখতে পাচ্ছি যার কোনো ব্রাঞ্চ অন্য কোনো ব্রাঞ্চের সাথে মেশেনি, সেই ব্রাঞ্চগুলো অর্থাৎ একদম স্ট্রেট রিভার সিস্টেমটাকে আমরা এখানে ফার্স্ট অর্ডার সিস্টেম বলতে পারি। আমরা এখানে প্রথমে রিভারটাকে মার্কিং করব, আর এখানে একটা কালার দেবে না, প্রথমে একটা ব্রাঞ্চ আরেকটা ব্রাঞ্চের সাথে মিশছে, অর্থাৎ রিভারটাকে মনে করা যায় এরকম একটা সেগমেন্ট তোমরা এখানে তুলবে। এখানে আমরা লিখব ফার্স্ট অর্ডার স্ট্রিম, অর্থাৎ যার ব্রাঞ্চগুলো একদম স্ট্রেট রয়েছে, অর্থাৎ যাতে প্রথম অর্ডারগুলো যদি আমরা পেয়ে যাই, দেখো যে রিভার সিস্টেমটা ফার্স্ট অর্ডারে এসে মিট করবে সেটাকে অ্যাকর্ডিং টু গ্রেভিলিয়াসের মত বলছে এটা দ্বিতীয় অর্ডার মনে হবে। দেখো এক্ষেত্রে এটা অনেক বেশি স্ট্রেট মনে হচ্ছে, কিন্তু এটা অনেক বেশি এরিয়া বা রিজিয়ান কভারেজ দিচ্ছে, সুতরাং আমরা টোটালটাকে সেকেন্ড অর্ডার হিসেবে দেখব, এবং যেটা গিয়ে ফার্স্ট অর্ডারে মিশবে সেটাকেই কিন্তু আমরা সেকেন্ড অর্ডার বলবো। তাহলে এটা সেকেন্ড অর্ডার, দ্বিতীয় এটাকে আমরা এই অংশটাকে সেকেন্ড অর্ডার বলবো। ঠিক একইভাবে দেখো এটির সেগমেন্টের থেকে এর সেগমেন্ট অনেক বেশি, সুতরাং এটাকে আমরা সেকেন্ড অর্ডার হিসেবে দেখব। ঠিক একইভাবে এটিকেও আমরা সেকেন্ড অর্ডার বলবো। এবার সেকেন্ড অর্ডারটিকে আমরা এখানে মার্কিং করব। সেকেন্ড অর্ডার পরবর্তীতে আমরা যে রিভারগুলো বা যে স্ট্রিমগুলো সেকেন্ড অর্ডারে মিশবে সেগুলোকে আমরা থার্ড অর্ডার র্যাঙ্কিং দেব। আমরা এখানে নাম দেব থার্ড অর্ডার স্ট্রিম। এবার থার্ড অর্ডারের মধ্যে যে রিভারগুলো গিয়ে মিট করবে মনে হচ্ছে সেগুলোকে আমরা বলবো ফোর্থ অর্ডার। এখানে একটা মিস গিয়েছিল। আচ্ছা, এবার দেখো আমরা থার্ড অর্ডারের বেসিসে করতে পারছি ফোর্থ অর্ডার। সবুজে লালের মধ্যে যেগুলো গিয়ে মিশছে সেগুলো হচ্ছে সব এক একটা ফোর্থ অর্ডার।
এবার দেখো সেকেন্ডে গিয়ে আমাদের এখানে একটা মিস গেছিলো, এগুলো একটু লাস্টে মেকআপ করে দিতে হবে। এই হচ্ছে অ্যাকর্ডিং টু গ্রেভেলিয়াস টোটাল স্ট্রিম অর্ডারিং। দেখো এখানে সবুজে আমাদের থার্ড অর্ডার গিয়ে একটা পড়েছে, এটাকেও একটু দেখে নাও। ওকে, তো এই হচ্ছে আমাদের স্ট্রিম অর্ডারিং বাই গ্রেভেলিয়াস, যেখানে আমরা এইভাবে বেসিন এরিয়াকে ডেলিমিনেশন যে করলাম তার বেসিসে এটা কিন্তু কোনোভাবেই এইভাবে টানবে না, যেভাবে আমি এটা কিন্তু আগের ভিডিওতে বলে রেখেছি। এখানে কন্ট্রোলগুলো যে প্যারামিটারে রয়েছে সেই অনুযায়ী কিন্তু টানতে হবে। আমি যেহেতু আগের কাজটা করে রেখেছি সেটা অনুযায়ী কিন্তু আমি এটা ওরিয়েন্টেশনটাকে করছি। ওকে, তাহলে এখানটায় হচ্ছে নদীটি দামোদরের সাথে মিট করেছে। তাহলে এক্ষেত্রে যে ল্যাটলংটা আমরা পাবো সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেবো। এক্ষেত্রে আমি আগে বার করে রেখেছিলাম, যেহেতু ল্যাটিটিউডের ভ্যালু আমরা এখানে লিখব 23 ডিগ্রি। আমি কি করে ল্যাটিটিউড লংটিটিউড বার করতে হয় সেই ভিডিও আমার পূর্ব যে কাজগুলো রয়েছে সেগুলোতে কিন্তু করা আছে, একটু চ্যানেল ভিজিট করো। খুব ইম্পর্টেন্ট পার্ট, নর্দিং লংটিটিউড 85 ডিগ্রি 27 মিনিট 1 সেকেন্ড ইস্টি। অবশ্যই আরএফ লিখবে। এবং এখানে ইন্ডেক্স অফ স্ট্রিম অর্ডার এটাকে উল্লেখ করবে। নট লাইন তোমরা অনেকে মেনশন করতে চাও, দেখো ল্যাটলং যেহেতু দিয়ে দিচ্ছ এখানে নট লাইন আর লাগে না, তাও যেহেতু ডাইরেকশানের বিষয় দিতেই পারো, দেখতে সুন্দর লাগে। এবার আমরা হেডিংটাকে একটু অ্যাপ্লাই করব। স্ট্রিম অর্ডারিং আফটার মানে কিন্তু এক্ষেত্রে মতবাদ। গ্রেভেলিয়াস অফ যে বেসিন এরিয়াটা তার নাম দেখবে, যে মেন রিভারটা তার নামের পাশেই লেখা থাকে, পারারু নালা বেসিন। মাস্টার্স লেভেল এবং অন্যান্য যে ইউনিভার্সিটিতে গ্রেভেলিয়াসের মেথড রয়েছে তোমরা অবশ্যই ফলো করবে। কল্যাণীতে স্ট্রিম অর্ডারিং বাই গ্রেভেলিয়াস মাস্টার্স লেভেলে রয়েছে, এবং অন্যান্য ইউনিভার্সিটিতে অনেক গ্র্যাজুয়েশন বেস লেভেলেও কিন্তু এই রিভার বেসিনকে মানে রিভার বেসিনের উপর গ্রেভেলিয়াসের মেথডকে অ্যাপ্লাই করা শেখানো হয়। তো তোমরা একটু দেখে নেবে, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ সকলকে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো।